হোয়াটসঅ্যাপ গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমরা একটু অবাকও হচ্ছ যে আমার এতদিন পরে একটি প্রথম ব্লগ। এখন আজকে আমরা আমার গ্রামের বাড়িতে এসেছি। এখন আমি আজকে একটি ভুতুড়ে অভিযানে নামবো, তাই জন্য আমি আমার কিছু টিমমেটকে সংগ্রহ করেছি। তোমরা সবাই চলে এসো। তোমরা সবাই কেমন আছো? তোমরা কি ভুতুড়ে অভিযানের জন্য প্রস্তুত? হ্যাঁ গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখন আমাদের সেই কাঙ্ক্ষিত বাড়িটির সামনে চলে এসেছি। বাড়িটি দেখতে ভীষণ পুরনো এবং অনেক ভুতুড়ে টাইপের, তাই জন্য আমরা একজন স্থানীয় আন্টিকে সংগ্রহ করেছি। আন্টি প্লিজ আপনি আসুন। আন্টি, আপনি এ বাড়ি সম্পর্কে কি জানেন? আসলে আমি যা শুনেছি আমার দাদাদের থেকে আমাকে বলছিল যে যখন এই বাড়িটা ছিল, এটা হচ্ছে কিছু পুরনো বাড়ি, যখন এই বাড়িটা সজাগ ছিল তখন নাকি এখানে একটা হত্যাকাণ্ড ঘটেছিল এবং তারপর থেকে নাকি তার লাশ উধাও হয়ে গেছিলো এবং এরপর থেকে নাকি তার আত্মাটা এখানে ঘোরাফেরা করে। এটা শোনার পর থেকে মানুষজন এখানে বসবাস কমিয়ে দিয়েছে, সবাই শহরে চলে গেছিলো এখান থেকে। আর এই জায়গাটা খুবই ভয়ঙ্কর ওই জন্য এখানে এখন কেউ আসে না আমার জানা মতে, আমি যা শুনেছি এটাই। আমরা তো আশেপাশে কিছু লোকালয় দেখতে পাচ্ছি এবং এই বাড়িটি আশেপাশে আগে অনেক লোকালয় ছিল কিন্তু এখন অনেক কমে গেছে। আগে অনেক মানুষ ছিল এখানে, এখন অনেক কমে গেছে আমার জানা। আমরা বুঝতে পেরেছি ভুতুড়ে কাণ্ডের কারণে তারা ভয় পেয়ে এলাকাটা ছেড়ে চলে গিয়েছে। গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আশেপাশে অনেক গাছ কাটা হয়েছে। আসলে মানুষ পরিবেশ সংরক্ষণ করে ভুলে গিয়েছে। আমরা বাড়িটির উপরে অনেক পাতার লতা জমে থেকে দিচ্ছি। এখানে একটি তেঁতুল গাছও রয়েছে। আমরা জানি যে বেশিরভাগ সময় তেঁতুল গাছের মধ্যে আত্মারা বসবাস করে। এবং সবাই বলে নাকি এই যে তেঁতুল গাছের মধ্যে যে আত্মাটা ছিল ওই আত্মাটাই নাকি ওই লাশটাকে উধাও করে নিয়েছে। আর আমরা এখানে একটা পুকুরে দেখতে পাচ্ছি। আপনি কি পুকুরের ইতিহাস সম্পর্কে কিছু জানেন? এই পুকুরটা হচ্ছে 3000 বছরের পুরনো, কারণ এই পুকুরটা কালো পানি সব কালো হয়ে গেছে এবং ওই যেই দিন ওই ব্যক্তিটা মৃত্যুবরণ করেছিল ওই দিনে নাকি পুকুরের পানিটা খুবই লাল ছিল, লাল বর্ণের ছিল এবং সবাই ধারণা করেছিল যে ওই লাশটাকে এই পুকুরের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন গাইস, পুকুরটা দেখতে খুবই ভীষণ ভয়। পুকুরের মধ্যে আমরা কিছু গাছও দেখতে পাচ্ছি এবং পানিগুলো খুবই কালো এবং এখানে কেউ থাকে না, তো ওই জন্য এরকম অবস্থা হয়ে গেছে। যখন মারা গেছে তখন পুরো লাল ছিল পানি, এটা দেখে সবাই ভয় আতঙ্কে তখনই অনেকে গ্রাম ছেড়ে চলে গেছে। আপনারা আতঙ্কে ভয় গ্রামটা ছাড়েননি? যে আমরা ছাড়িনি, কারণ আমাদের অনেক সমস্যা ছিল যে আমাদের গ্রাম থেকে। আপনারা দেখতেই পাচ্ছেন এই গ্রামটা খুবই ভয়ানক। আপনাদের যাদের ভুতুড়ে স্থান ভ্রমণে খুবই আগ্রহ এবং ভুতুড়ে স্থান, আপনারা যদি যারা ভুতুড়ে অভিযান পছন্দ করেন তারা অবশ্যই এখানে আসতে পারেন, কারণ এখানে অনেক হরর ইন্টারেস্টিং জিনিস দেখতে পাবেন এবং আপনাদের অনেক ভালো লাগবে আমি আশা করি। বেশি কথা বলবো না, আজকে ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি। আর আপনারা যারা আসতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আজকে ভিডিও এখানে শেষ। বাই বাই।